ওম শান্তি। আজকে 30শে এপ্রিল 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই অপূর্ব ইউনিভার্সিটি, যেখানে ভোলানাথ বাবা শিক্ষক হয়ে তোমাদের পড়ান এবং বিগড়ে যাওয়াদেরও গড়ে তোলেন। আজকের এই মহাবাক্য অনেক ইঙ্গিতপূর্ণ এবং অনেক গভীরতম শিক্ষা। বাবা আমাদেরকে বলছেন যে তোমরা মায়া রাবণের কারণে তোমরা বিগড়ে গেছো, আর তোমরা এই সময় এসেছো ভোলানাথ বাবার কাছে, যিনি এই বিগড়ে যাওয়া আত্মাদেরকে যিনি এখন শুধরাচ্ছেন, যিনি এখন শিক্ষা দিচ্ছেন, যিনি এখন পড়াচ্ছেন। আর এই তোমাদের যেখানে পড়াশোনা হয়, এই ইউনিভার্সিটি হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। আর তোমরা এখানে বিপদগামী যারা তোমরা বিগড়ে গেছো, তোমাদের এই ওয়ান্ডারফুল ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো যেমন তোমাদের এখন বিগড়ে যাওয়া থেকে তোমরা শুধরাচ্ছ, এটা যেমন তোমাদের এক নেশা, আর এমন বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়ছো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন পরমপিতা পরমাত্মা। আজকের এই মুরলী থেকে প্রশ্ন, এই অন্তিম সময়ে বাচ্চারা তোমরা সবাইকে কি এমন লক্ষ্য দিতে থাকো? কারণ অন্তিম সময়ে যে লক্ষ্য তোমরা দেবে সেটাই জীবনের মূল সার হবে। তার উত্তরে বাবা বলছেন, হে আত্মারা, এখন পবিত্র হও। পবিত্র না হলে বাড়ি ফিরে যেতে পারবে না। অর্ধেক কল্প ধরে যে রোগ লেগে আছে তার থেকে মুক্ত হওয়ার জন্য তোমরা সবাইকে 7 দিনের ভাট্টিতে বসাও। পতিতদের সঙ্গ থেকে দূরে থাকো, কেউ যেন না স্মরণে আসে, তবেই বুদ্ধিতে কিছু জ্ঞানের ধারণা হতে পারে। এই আধ্যাত্মিক জ্ঞান তখনই ধারণ হবে যখন তোমরা পতিতদের থেকে দূরে থাকবে, যখন তোমরা 7 দিনের ভাট্টিতে বসবে, যখন তোমরা পবিত্র হবে। তাই বাবা আজকে আমাদেরকে এই ধারণাবান শিক্ষা দিতে এসেছেন। ধারণাযুক্ত শিক্ষা হলো, এখন নিজেকে পবিত্র করো, বাড়ি ফিরে যেতে হবে, আর এখন পতিত থেকে মুক্ত হতে হবে, 7 দিনের ভাট্টিতে বসতে হবে। আজকের মুরলী থেকে গীত, তোমরা রাত কাটালে ঘুমিয়ে, দিন কাটালে খেয়ে। ওম শান্তি। বাচ্চাদেরকে এটা কে বলছেন? যেহেতু স্কুলে বসে আছো তো অবশ্যই টিচার বলছেন। প্রশ্ন ওঠে যে এই টিচার বলছেন, বাবা বলছেন, নাকি সদ্গুরু বলছেন? এই আশীর্বচন কে বলছেন? বাচ্চাদের বুদ্ধিতে সর্বপ্রথম এটাই আসা চাই যে ইনি হলেন আমাদের অসীম জগতের বাবা, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। তাই বাবাও বলছেন, শিক্ষকও বলছেন, তো সাথে সাথে সদ্গুরু বলছেন। কারণ এখন যে টিচারকে আমরা পেয়েছি, যে বাবাকে আমরা পেয়েছি, যে সদ্গুরুকে পেয়েছি, এক কথায় তিনি হলেন 3 in 1। তিনি বাবাও, তিনি শিক্ষকও, তিনি সদ্গুরু। এটা তোমাদের বুদ্ধিতে আছে না যারা স্টুডেন্ট হয়েছ? অন্যান্য কলেজ বা ইউনিভার্সিটিতে যে টিচার পড়ান তাদেরকে কোনো ফাদার বা গুরু বলা যায় না। টিচার টিচারই হবে, প্রিন্সিপাল প্রিন্সিপালই হবে। এটাও পাঠশালা, আবার ইউনিভার্সিটি বলো বা কলেজ বলো। তো আমাদের এখন স্বাভিমান অনেক উচ্চ থাকা চাই, কারণ এটা কলেজও বটে, ইউনিভার্সিটিও বটে, স্কুলও বটে, এবং ইউনিভার্সিটি এবং কলেজও বটে। হয়তো পড়াশোনা, তাই না? তো ওই লৌকিক দুনিয়াতে যে পড়াশোনা হয় তা হলো লৌকিক দুনিয়াতে ডিগ্রি প্রাপ্ত করার জন্য, আর এখানে পড়াশোনা হয় আমাদের আত্মিক উন্নতির জন্য। সর্বপ্রথম এটাই বুঝতে হবে যে পাঠশালাতে আমাদেরকে কে পড়াচ্ছেন। প্রথমে যিনি পড়াচ্ছেন, তো ওনার সঙ্গে যখন আমাদের সম্বন্ধটা ভালো হবে, তখন এই পড়াশোনা অটোমেটিক আমাদের বুদ্ধিতে বসবে। বাচ্চারা জানে যে তিনি হলেন নিরাকার, যিনি সকল আত্মাদের বাবা।
সকলের সদ্গতিদাতা, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। এই সমস্ত রচনা সেই এক রচয়িতা প্রপার্টি। বাবা বলছেন যে আমরা আত্মারা, এই সময় আমরা রচনা, আর রচয়িতা বাবা হলেন আমাদের টিচার, বাবা হলেন আমাদের সদ্গুরু, বাবা হলেন আমাদের উত্তরাধিকার দাতা। তাই নিজেই বসে রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন। আমাদের পড়াশোনা কি? আমাদের পড়াশোনা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নয়, কোনো ওকালতি পড়াশোনা নয়। আমাদের পড়াশোনা হলো আদি মধ্য এবং অন্তের রহস্যকে বোঝা। বাচ্চারা, তোমরা বাবার কাছে জন্ম নিয়েছ, তাই না? এখন তোমাদের দত্তক জীবন প্রাপ্ত হয়েছে। তোমরা অনাথ ছিলে, তোমাদের এখন বাবা কোলে নিয়েছে। তোমরা বুদ্ধির দ্বারা জানতে পারো যে তিনিই হলেন আমাদের সকল আত্মাদের বাবা। তখন তোমাদের যে বডিলেস অবস্থা, অর্থাৎ সূক্ষ্ম আত্মাস্বরূপ অবস্থা, তাকে তোমরা অবশ্যই অনুভব করতে পারবে। তোমরা জানো যে তোমাদের সকল আত্মাদের যিনি বাবা, যাকে জ্ঞানের সাগর, নলেজফুল বলা হয়, তিনি জ্ঞানের সাগর, পতিত পাবন। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়ে থাকে, মানুষ পতিত থেকে পবিত্র হয়। এই জ্ঞানই হচ্ছে পতিত থেকে পবিত্র করার আধার। দুনিয়াতে অনেক মান্যতা আছে। কেউ শাস্ত্র পাঠ করে, কেউ তীর্থযাত্রা করে, কেউ গঙ্গা স্নান করে, কিন্তু বাবা স্ট্রিক্টলি বলেছেন যে এর দ্বারা কখনো আমাকে প্রাপ্ত করতে পারবে না, আর এর দ্বারা তোমরা কখনো পতিত থেকে পাবন হতে পারবে না। এখন বাচ্চারা, তোমরা এখানে বসে আছো। অন্যান্য স্কুলে কারোর বুদ্ধিতে এটা থাকে না যে আমাদের জ্ঞানের সাগর নিরাকার বাবা পড়াচ্ছেন। কারণ দুনিয়াতে স্কুলে বা কলেজে পড়াশোনা তো পিতা পড়ান না। হতে পারে কোনো বাই চান্স তো কোনো টিচারের সন্তান স্কুলে পড়ে বা কলেজে পড়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে এটা সম্ভব নয় যে যিনি পড়াচ্ছেন তিনি পিতা হবেন। আর এখানে আমরা খুব স্বাভিমানে আমরা পড়াশোনা করছি যে আমাদেরকে যিনি পড়াচ্ছেন ইনি জ্ঞান সাগর নিরাকার বাবা। এটা এখানে তোমরা জানতে পারো, তোমাদের নেশা বৃদ্ধি পায়। তোমাদেরকে বোঝানো হয়ে থাকে, কারণ বোঝানো এই কারণে হয়ে থাকে কারণ মায়া তোমাদেরকে অবুঝ করে দিয়েছে। মুখ্যত ভারত আর গৌণভাবে সমগ্র দুনিয়াতে এরকম কেউই বোঝাতে পারবে না যে আমাদেরকে নিরাকার পরমাত্মা পড়াচ্ছেন। এমন কেউ অনুভব করতে পারবে না তোমরা ছাড়া। তার জন্য বলা হয় অতীন্দ্রিয় সুখ জিজ্ঞাসা করতে হয়, তো এখানে আসো। বাবা বলছেন আমার বাচ্চারা যে কি অতীন্দ্রিয় সুখে আছে, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। তো বাবা বলছেন, তো তাদেরকে যারা পড়াচ্ছেন তারা তো হলেন মানুষরূপী টিচার। দুনিয়াতে স্কুল কলেজে প্রিন্সিপাল, টিচার, হেডমাস্টার, আর এইরকম জ্ঞানও নেই যে বুঝবে যে আমরা হলাম আত্মা। সেখানে স্কুলে কলেজে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সেখানে শরীরের ভান নিয়ে স্টুডেন্টও বসে, টিচারও আসে। তো এখানে আমাদের সমান হলো, আমাদের স্থিতি হলো আমরা আত্মাই পড়ছি। আর বাবা আমাদেরকে নেশা দিচ্ছেন যে তোমাদের আত্মাকে আমি পড়ছি। তোমরা যখন বসবে আত্মিক স্থিতি হয়ে বসবে, আত্মাই সব কিছু করছে। অমুক আত্মা চাকরি করছে এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, তাই না? তাদের বুদ্ধিতে তো এটাই থাকে যে আমি হলাম অমুক, আমার এই ডিগ্রি, আমার এই পদবি, শীঘ্রই তার নাম রূপ স্মরণে এসে যায়। আমরা এটা করছি, আমরা এরকমভাবে করছি, শরীরের নামই স্মরণে এসে যায়, কিন্তু সেটা হলো ভুল। প্রথমে আমরা তো হলাম আত্মা, পরে এই শরীর আমরা ধারণ করেছি। শরীরের নাম পরিবর্তন হতে থাকে, আত্মার নাম তো কখনো পরিবর্তন হয় না। কারণ শরীর মানে চেহারা, কারণ এই চেহারার সঙ্গেই পদবী জড়িত, এই চেহারার সঙ্গেই তার মান, সম্মান, সমৃদ্ধি
সব কিছু জড়িত। সেই জন্য বাবা বলছেন, তো এই চেহারার নাম পরিবর্তন হয়, কিন্তু আত্মার নাম তো আত্মাই থাকে, আত্মা তো একই থাকে। বাবা বলছেন যে আমি আত্মার একটাই নাম শিব, আমি হলাম কল্যাণকারী, আমি হলাম মঙ্গলময়। এই সমগ্র দুনিয়া জানে, বাকি এত সব নাম শরীরে রাখা হয়, শরীরে রাখা হয়। 84 জন্মে আমরা 84টা শরীর পেয়েছি, 84টা শরীরের 84টা নাম। শিব বাবাকে তো শিবই বলা হয়ে থাকে, ব্যাস। তার কোনো শরীর দেখা যায় না। মানুষের নাম দেওয়া হয়, আমি হলাম অমুক, আমাকে অমুক টিচার পড়াচ্ছেন, তার নাম বলবে, তাই না? বাস্তবে আত্মা শরীরের দ্বারা টিচারের কাজ করে, তার আত্মাকে পড়ায়। সংস্কার আত্মার মধ্যেই হয়ে থাকে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পড়ায়, ভূমিকা পালন করে সংস্কার অনুসারে। কিন্তু দেহের যে নাম দেওয়া হয় তার উপর সমস্ত কাজকর্ম ইত্যাদি চলতে থাকে। তো এখানে বাচ্চারা তোমরা জানো যে আমাকে বা আমাদেরকে নিরাকার বাবা পড়াচ্ছেন। আমরা এই সময় আমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করছি, বাবার কাছে এসেছি, সম্মুখে এসেছি। তোমাদের বুদ্ধি কোথায় চলে গেছে? আমি আত্মা সেই বাবার হয়েছি, বাবার দত্তক হয়েছি, বাবার কোলে বসেছি, বাবার থেকে এখন নতুন জন্ম প্রাপ্ত করেছি। আত্মা বুঝতে পারে যে নিরাকার বাবা আমাদেরকে এসে এই সাকার দ্বারা পড়াচ্ছেন, ব্রহ্মা দ্বারা পড়াচ্ছেন, তার নাম হলো শিব। শিব জয়ন্তীও মানাতে থাকে। শিব তো হলেন অসীম জগতের বাবা, তাকে পরমপিতা পরমাত্মা বলা হয়, তিনি হলেন সকল আত্মার বাবা। এখন তার জয়ন্তী কিভাবে মানানো হয়? আত্মা শরীরে প্রবেশ করে নাকি গর্ভে আসে, উপর থেকে আসে, এটা কারোরই জানা নেই। কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার সিস্টেমকেই জানে, কিন্তু ঈশ্বরীয় সিস্টেম, ঈশ্বর বলেন আমি জন্ম নেই না, আমি অবতরণ করি, আমি পুরাতন শরীরে আমি অবতরণ করি, বৃদ্ধের শরীরে আমি অবতরণ করি, এটা কারোরই জানা নেই। খ্রাইস্টকে ধর্মস্থাপক বলা হয়, তার আত্মাকে প্রথম ওপর থেকে আসতে হয়, শতপ্রধান আত্মা আসে। পূর্বে কোনো বিকর্ম করেননি খ্রাইস্ট, কোনো বিকর্ম করেননি। প্রথমে শতপ্রধান, তারপর শত, তারপর রজ এবং তমতে আসে, তখনই বিকর্ম হয়। বাবা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বোঝাচ্ছেন যে খ্রাইস্ট এসেছেন যে এই পুরাতন শরীরে, কারণ তিনি শতপ্রধান আত্মা। তারপর তিনি ধীরে ধীরে শত, রজ এবং তমতে আসেন, তখন বিকর্ম হয় সেই আত্মার দ্বারা। এখন সেই আত্মা এই দুনিয়ার কোথাও না কোথাও এখন পার্ট প্লে করছেন। যে আত্মা প্রথমবার আসবে শতপ্রধান হওয়ার কারণে কোনো দুঃখ ভোগ করবে না। অর্ধেক সময় যখন সম্পূর্ণ হয় তখন বিকর্ম করতে থাকে। আজ থেকে 5000 বৎসর পূর্বে অবশ্যই সূর্যবংশী রাজ্য ছিল, অন্যান্য সকল ধর্ম পরবর্তীকালে এসেছে বাই প্লট। ভারতবাসীরাই বিশ্বের মালিক ছিলেন, ভারতকেই অবিনাশী খণ্ড বলা হয়। তখন অন্যান্য কোনো খণ্ড ছিল না। বাবা এক এবং অদ্বিতীয় রাজ্য এই ভারত ছিল, তার খণ্ড ছিল অতীব ক্ষুদ্র ছোট। তার হিস্ট্রিক্যাল বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই শিব বাবা হলেন ভুল পথের যাত্রীদের সত্য পথের দিশারি, অর্থাৎ যারা বিগড়ে গেছে তাদেরকে এখন সম্ভ্রান্ত বানাচ্ছেন, লায়ক বানাচ্ছেন। তো ভোলানাথ শিব বাবাকে বলা যায় নাকি শঙ্করকে, এটা নিয়েও দুনিয়াতে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। বাস্তবে ভোলানাথ আর শঙ্কর আলাদা আলাদা, আর দুনিয়াতে ভোলানাথ এবং শঙ্করকে, শিব এবং শঙ্করকে এক বলে দেওয়া হয়েছে। ভোলানাথ শিব হলেন সত্যপথের দিশারি, শিব আর শঙ্কর এক নয়, আলাদা আলাদা। ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কোনো মহিমা নেই, বাবা বলছেন। কারণ বাবা এই তিন মূর্তি, ত্রিমূর্তি রচনা করে এই সৃষ্টি, স্থিতি এবং বিনাশ। তো বাবা এই তিন মূর্তির দ্বারা করান। মহিমা কেবল এক শিব বাবারই হয়, তিনি সত্যপথের দিশারি। তিনি বলেন যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করি, ইনি
যার শরীরে আমি প্রবেশ করেছি ইনি 84 জন্ম সম্পূর্ণ করেছেন, এখন খেলা সম্পন্ন হয়েছে, এই পুরানো শরীর পুরানো সম্বন্ধ বিনাশ হয়ে যাবে। বাবা ব্রহ্মার সঙ্গে সঙ্গে আমাদেরকে বোঝাচ্ছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এখন তোমাদের পুরানো শরীর পুরানো সম্বন্ধ বিনাশ হবে। এখন কাকে স্মরণ করবে? পুরানো জিনিসকে স্মরণ করবে যে তোমাকে আরও তমপ্রধান করে দেবে। যে জিনিস বিনাশ হয়ে যায় তাকে স্মরণ করা হয় না। নতুন মহল তৈরি হলে তখন পুরানো বাড়ির থেকে আকর্ষণ কেটে যায়। এসব হলো অসীম জগতের কথা। সকলের সদ্গতি হয়, অর্থাৎ রাবণের রাজ্য থেকে সকলের মুক্তিপ্রাপ্ত হয়। রাবণ সবাইকে বিকারী বানিয়ে দিয়েছে। ভারত একদমই কাঙ্গাল, ভ্রষ্টাচারী হয়ে গেছে। সাধারণ মানুষ ভ্রষ্টাচার বলতে মনে করে দুর্নীতি, জালিয়াতি, চুরি, ঠকানো ইত্যাদি। কিন্তু বাবা বলেন যে প্রথম ভ্রষ্টাচার হলো নোংরা বিকারী হয়ে যাওয়া, অর্থাৎ কাম বিকারে যাওয়া। শরীর বিকারের দ্বারা জন্ম হয়, এই জন্য একে বিকারী দুনিয়া বলা হয়। প্রথম কারণ হলো দাপর থেকে এই দুনিয়ার সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। ঈশ্বরের সিস্টেম যেটা ছিল শতযুগে ত্রেতা যুগে, যে যোগবলের দ্বারা সংসার বৃদ্ধি, আর দাপর থেকে তা উল্টে দিয়েছে মায়া রাবণ। শতযুগকে নির্বিকারী দুনিয়া বলা হয়। আমরা শতযুগে প্রবৃত্তি মার্গের দেবী দেবতা ছিলাম। প্রবৃত্তি মার্গের দেবী দেবতা ছিলাম বলে যে পবিত্র হলে বিকার ছাড়া বাচ্চা কিভাবে জন্ম নেবে? কারণ কোথায় মানুষের নিয়ম আর কোথায় ভগবানের নিয়ম। ভগবান আমাদেরকে, ঈশ্বর আমাদেরকে শতপ্রধান বানিয়ে পবিত্র বানিয়ে আমাদেরকে যোগশক্তি দিয়েছেন। এই যোগ বলের দ্বারাই আমাদের এই দুই যোগ আমাদের বৃদ্ধি হয়েছে, চলেছে। দাপর থেকে মায়া রাবণ আমাদেরকে উল্টো পথে চালিয়েছে। তো দুনিয়ার মানুষ তো যখন এই প্রশ্ন করে যে বিকার ছাড়া দুনিয়া চলবে কি করে, বৃদ্ধি হবে কি করে, তো তাদেরকে উত্তর দিতে হবে না? তো বলো, আমরা নিজেদের রাজধানী বাহুবলের দ্বারা নয় যোগবলের দ্বারা স্থাপন করছি। তাহলে কি যোগবলের দ্বারা বাচ্চা জন্ম নিতে পারে না? যখন রাজ্য স্থাপন করছে যোগবলের দ্বারা, তখন বাচ্চা জন্ম হওয়া কি এমন কঠিন? যখন হলোই নির্বিকারী দুনিয়া, পবিত্র গৃহস্থ আশ্রম, তখন এই দুনিয়া বৃদ্ধি হওয়া কোনো কঠিন কিছু নয়। যথা রাজারানী সম্পূর্ণ নির্বিকারী, তথা প্রজা। এখানে হলো সম্পূর্ণ বিকারী, সম্পূর্ণ উল্টো শিক্ষা মায়া রাবণ দিয়েছেন। শতযুগে বিকার বলতে কিছুই থাকবে না, তাকে বলা হয় ঈশ্বরীয় রাজ্য। ঈশ্বরীয় বাবা স্থাপন করছেন। এখন তো হলো রাবণ রাজ্য। শিব বাবার পূজা হয়, যিনি স্বর্গ স্থাপন করেছেন। রাবণ যে নরক বানিয়েছেন তাকে জ্বালিয়ে দেওয়া হয়, কারণ দুজনের অ্যাক্টিভিটি আলাদা আলাদা। শিব বাবা পতিত দুনিয়াকে পাবন করেন, রাবণ পবিত্র দুনিয়াকে নরক বানান। এই জন্য শিবের পূজা হয়, রাবণকে জ্বালানো হয়। দাপর কবে থেকে শুরু হয়েছে এটা কারো জানা নেই। এটা হলো বোঝার মতো কথা। তো এটা হলো তমপ্রধান আসরি দুনিয়া। তো আমরা যে দুনিয়াতে যাচ্ছি সেটা হলো ঈশ্বরীয় দুনিয়া, পবিত্র দুনিয়া। তাকে স্বর্গ দৈব পবিত্র দুনিয়া বলা হয়। এটা হলো নরক পতিত দুনিয়া। তো বারে বারে বাবা আমাদেরকে ইশারা দিচ্ছেন, এখন কি তোমরা নরকে থাকবে না পবিত্র স্বর্গ দুনিয়াতে যেতে চাইবে? তো আমাদের উত্তর তো কী হবে? আমাদের উত্তর তো পজিটিভ হবে। এসব কথা সেই বুঝতে পারবে যে প্রতিদিন মুরলি পড়বে, মুরলির নেশা যার থাকবে। অনেকেই বলে যে অমুক জায়গায় তো কোনো স্কুল নেই। আরে হেড অফিস তো আছে, তাই না? তোমরা এসে ডাইরেকশন নিয়ে যাও, বড় কথা তো কোনো নয়, কারণ তোমরা এমনিও তো কোথাও না কোথাও যাও। সুতরাং এই নেশা রেখে, এই লক্ষ্য রেখে তোমরা হেড অফিসে যাও, সেখানে তোমরা 7 দিনের কোর্স করে নাও। তো কোর্স করে তোমাদের জায়গায় গিয়ে তোমরা ঈশ্বরীয় পড়াশোনা করতে থাকো। কোনো বড় কথা তো কিছু নয়। সৃষ্টিচক্রকে সেকেন্ডে বোঝা যায় এবং বোঝানো যায়। শতযুগ ত্রেতা পাস্ট হয়ে গেছে, পুনরায় দাপর কলিযুগ এটাও পাস্ট হয়ে গেছে। এখন হলো সঙ্গম যুগ। এই সঙ্গম যুগেই তোমাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে, তপস্যা করতে হবে, নতুন দুনিয়াতে যাওয়ার জন্য পড়াশোনা করতে হবে। প্রত্যেকের অধিকার আছে এই মুরলি পড়ার।
বাবা বলছে, বাবা আমি চাকরি করি। তো বাবা উত্তরে বলছেন, আচ্ছা 1 সপ্তাহ জ্ঞান নিয়ে তারপর চলে যেও, মুরলি প্রাপ্ত হতে থাকবে। প্রথমে 7 দিনের ভাট্টিতে অবশ্যই থাকতে হবে। এবার তুমি যেখানে থাকো না কেন সেখানে তোমার মুরলি প্রাপ্ত হয়ে যাবে। যদিও 7 দিন আসবে, কিন্তু সকলের বুদ্ধি তো একরকম নয়। 7 দিনের ভাট্টি মানে কারুর কথা যেন স্মরণে না আসে। এই 7 দিন জ্ঞান মানে কি? একেবারে এক মনে, এক চিত্তে, এক পরমপিতা পরমাত্মার কথা স্মরণ করা। কারো সাথে পত্র মারফতও ব্যবহার ইত্যাদি যেন না হয়। সবাই একই রকম তো বুঝতে পারে না। এখানে পতিতদেরকে পবিত্র হতে হয়। এই পতিতপনাও হলো রোগ। বাবা বলছে এটাও একটা রোগ। দুনিয়াতে কত রকম ব্যাধি আছে, কিন্তু পতিত হওয়া, পতিত বানানো, এটাও হলো একটা রোগ। এখানকার মানুষ হলো অর্ধেক কল্পের মহারোগী। বাবা বলছেন যে মন আমাদের ভারী হয়ে গেছে, সুতরাং আমাদের শরীরও এখন জর্জরীভূত হয়ে গেছে। তাদেরকে আলাদা বসতে হবে, কারুর সঙ্গে নয়। বাইরে যাবে, উল্টোপাল্টা খাবে, পতিতদের হাতে খাবে। শতযুগে দেবতারা পবিত্র ছিলেন, তাই না? বাবা আমাদের মুহুর্মুহু নেশা ধরাচ্ছেন। তাদের জন্য দেখো শ্রেষ্ঠ মন্দির তৈরি হয়। দেবতাদেরকে আবার কোনো পতিত স্পর্শ করতে পারে না। এই সময় তো মানুষ একদমই পতিত ভ্রষ্টাচারী হয়ে গেছে। শরীর বিষের দ্বারা জন্ম হয়, এই জন্য একে ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। সন্ন্যাসীদেরও শরীর বিষের দ্বারা তৈরি হয়েছে। সন্ন্যাসী যদিও পবিত্র থাকে, কিন্তু তারা কিছু সময় পবিত্রতাতে থেকে তারা জীবনযাপন করবে, আবারও তারা সময় মতো আবার গৃহস্থ ঘরে পতিত বৃত্তির দ্বারা জন্ম নেবে, তারপর আবার সন্ন্যাস হবে। তো বাবা বলেন যে প্রথম আত্মাকে পবিত্র হতে হবে, তারপর তো শরীরও পবিত্র চাই। এই জন্য পুরানো অপবিত্র শরীর সব বিনাশ হয়ে যাবে, সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। এটাই হলো বাবা বলছেন আমাদের এখন নেশা থাকবে যে আমাদের শতযুগে যেতে হবে, তার জন্য এখন আমাদের ঘরে যেতে হবে পরম ধামে। এটা হলো বিনাশের সময়, সবাইকে পবিত্র হয়ে বাড়ি ফিরে যেতে হবে। ভারতেই হোলিকা দহন পালন করা হয়। এখানে 5 তত্ত্বের শরীর হলো তমপ্রধান। শতযুগে শরীরও শতপ্রধান হয়ে থাকে। শ্রীকৃষ্ণের চিত্র তো আছে, তাই না? নরককে লাথি মারছে, কেননা শতযুগে যেতে হবে। মৃতকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন প্রথমে মুখ শহরের দিকে আর পা শ্মশানের দিকে থাকে। আবার যখন শ্মশানের ভিতরে প্রবেশ করে, তখন মুখ শ্মশানের দিকে করে দেয়। এখন তোমরা স্বর্গে যাচ্ছ, তাই তোমাদের মুখ সেই দিকে আছে। কৃষ্ণের চিত্র তো দেখানো হয়েছে, পা নরকের দিকে, পুরানো দুনিয়ার দিকে, আর হাতে মুখ স্বর্গ দুনিয়ার দিকে। তো এই চিত্র আমাদেরকে অনেক গভীরতাতে নিয়ে যায়। আমাদের এখন এই লক্ষ্য রাখতে হবে, শ্রীকৃষ্ণের দুনিয়াতে যেতে গেলে আমাদের এখন পুরানো দুনিয়ার থেকে সমস্ত সম্বন্ধ আমাদের এখন ভুলতে হবে। শান্তিধাম আর সুখধাম পা দুঃখধামের দিকে আছে, সেটা তো হলো মৃতের কথা। এখানে তো আমাদের পুরুষার্থ করতে হবে। তো বাবা যে উদাহরণ দিয়েছেন যে মৃত ব্যক্তিকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন এইভাবে নিয়ে যাওয়া হয়, শ্মশানে গিয়ে উল্টো করে দেওয়া হয়। আর এখানে বাবা বলছেন তোমরা জীবিত থেকে এখন পুরুষার্থ করতে হবে সুইট হোমকে, অর্থাৎ আমাদের পরম ধামকে স্মরণ করতে করতে তোমরা সুইট হোমে চলে যাবে। এটাই হলো বুদ্ধির প্র্যাকটিস। তো এখন প্র্যাকটিস বাস্তবে আমরা কি করছি এটাই ভাবতে হবে। এই বাবা বসে সমস্ত রহস্য বোঝাচ্ছেন। তোমরা জানো আমাদের আত্মাদের ঘরে যেতে হবে। এটা হলো পুরানো শরীর, পুরানো দুনিয়া। নাটক সম্পন্ন হয়েছে মানে 84 জন্ম অভিনয় তোমরা করেছো, আমাদের অভিনয় কমপ্লিট। এটাও বোঝানো হয় যে সবাই 84 জন্ম নেয় না। যারা পরবর্তীকালে আসে অন্যান্য ধর্মে, অবশ্যই তাদের কম জন্ম হবে। ইসলামীদের থেকে বৌদ্ধদের কম, খ্রিস্টানদের তার থেকেও কম। গুরু নানকের শিখ ধর্মাবলম্বীরা এসেছে এখন, বেশি দিন হয়নি। গুরু নানকের 500 বছর হয়েছে। তো তারা
মোটেই 84 জন্ম নেবে না। তো এটাও তো বাবা আমাদেরকে অঙ্ক বলছেন। বাবা এই অঙ্ক তোমরা কষে কষে বলতে পারো, হিসাব করা যায়। 5000 বছরে এত জন্ম, তো 500 বছরে কত জন্ম হবে? তো এখন অঙ্ক কি আসে? 12 থেকে 13 জন্ম। তো খ্রিস্টানের 2000 বছর হলে তাদের কত জন্ম হবে? তো অর্ধেকেরও কম হয়ে যাবে, অর্থাৎ 84 অর্ধেক হবে। হিসাব আছে তো, তাই না? তো এতে কে কত অ্যাকুরেট কেউ বলতে পারে না। এইসব কথাতে তর্ক করে বেশি সময় নষ্ট করো না। বাবা বলছে তোমাদের মূল লক্ষ্য হচ্ছে এখন পবিত্র হয়ে ঘরে যাওয়া, আর এই ঈশ্বরীয় ইউনিভার্সিটিতে এখন বাবার সামনে পড়াশোনা করা, আর অন্য বিষয়ে তোমাদের এখন সময় নষ্ট না করা। তোমাদের কাজ হলো বাবাকে স্মরণ করা, ফালতু কথাতে যেন বুদ্ধি না যায়। বাবার সাথে যোগ লাগাতে হবে, চক্রকে জানতে হবে, বাকি পাপ নষ্ট হবে স্মরণের দ্বারা। এতেই পরিশ্রম আছে। এর জন্য ভারতের প্রাচীন যোগ বলা হয়, সেটাও বাবাই শেখাচ্ছেন। শতযুগ ত্রেতাতে যোগের কোনো কথা নেই, কারণ সেটা হচ্ছে প্রালব্ধ। পুনরায় ভক্তি মার্গে হরযোগ শুরু হয়, এটা হলো সহজ রাজযোগ। বাবা বলেন যে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। মূল কথা হলো স্মরণের। কোনো পাপ কাজ করো না। দেবী দেবতাদের মন্দির আছে, কেননা তারা হলেন পবিত্র। যারা পূজারী তারা পতিত হয়ে গেছে। পতিত দেবতাদেরকে তো স্নান ইত্যাদি করায়। বাস্তবে পতিতদের হাত লাগানোই উচিত নয়। এই সব হলো ভক্তি মার্গের রীতি রেওয়াজ। এখন তো আমরা পবিত্র হচ্ছি, পবিত্র হয়ে গেলে পুনরায় দেবতা হয়ে যাবে, সেখানে তো পূজা ইত্যাদির দরকার নেই। সকলের সদ্গতিদাতা হলেন এক বাবা, তাকেই ভোলানাথ বলা হয়। আমি আসি পতিত দুনিয়া, পতিত শরীরে, পুরানো রাবণ রাজ্যে। এটাই বাবা বারবার আমাদেরকে বলছেন যে কোনো দেবী দেবতা বা কোনো মহাত্মা যখন এই দুনিয়াকে পরিবর্তন করতে পারবে না, তখন ড্রামাতে আমার পার্ট আছে, আমি আসি। হ্যাঁ, যে কারোর শরীরে প্রবেশ করে মুরলি চালাতে পারি, তার মানে এই নয় যে সর্বব্যাপী। এটাই তোমরা মারাত্মক ভুল করেছ। প্রত্যেকেরই তো নিজের নিজের আত্মা আছে। ফর্মেও লেখানো হয় যে তোমাদের আত্মার বাবাকে, কিন্তু বুঝতে পারে না। আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ম করা আছে, যারা 7 দিনের কোর্স করবে তাদের একটা ফর্ম ভরতে হয়, আর সেই ফর্মে প্রশ্ন থাকে, তো তোমাদের আত্মার বাবাকে কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। আত্মাদের বাবা তো হলেন সেই এক। আমরা সবাই হলাম ভাই ভাই, বাবা হলেন এক। তার থেকে মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়। তিনি হলেন মুক্তিদাতা, তিনি হলেন গাইড। সকল আত্মাদের নিয়ে যান সুইট হোমে। এই জন্য পুরানো দুনিয়া বিনাশ হয়ে যায়, হোলিকা দহন হয়, শরীরের সব কিছু শেষ হয়ে যাবে, বাকি আত্মারা সকলেই বাড়ি ফিরে যাবে। শতযুগে তো পুনরায় খুবই অল্প সংখ্যক হবে, আত্মা খুব অল্প সংখ্যক হবে। তো বোঝাতে হবে যে স্বর্গের স্থাপনা কে করেন, কলিযুগের বিনাশ কে করেন, সেটাও তো পরিষ্কারভাবে লেখা আছে। বাবা বলেন যে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি যে মিরুয়া ঘোর তো ঘোরায়, মেঠরা ঘোর তো ঘোরায়, অর্থাৎ ভালোবাসো তো ভালোবাসা প্রাপ্ত হবে। বাবা বলছেন যে আমার পড়াশোনা কোনো কঠিন নয়, আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসবো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। বাবা বলেন যে আমার জন্য অনেক যে সার্ভিস করে মানুষকে দেবতা বানানোর, সেই আমার কাছে বেশি প্রিয়। বাবা বলছেন যে সার্ভিসেবল আত্মা আমার অনেক প্রিয়। যে পুরুষার্থ করবে সেই উঁচু পদ প্রাপ্ত করবে। তো সার্ভিস ছাড়া তো উঁচু তো পুরুষার্থ করা সম্ভব নয়। উত্তরাধিকার পরমাত্মা বাবার থেকে প্রাপ্ত হয়। আত্ম অভিমানী হতে হবে। কেউ অনেক ভুলও করে, পুরানো সংস্কার পাক্কা হয়ে যায়, তখন তাকে যতই বোঝাও সে বুঝতে পারে না, নিজেই পদ কম করে দেয়, কারণ তার শাস্ত্রের অভিমান, গুরুর থেকে শোনা জ্ঞানের অভিমান। তো সেটা তো ভক্তি। বাবা বারবার বলছেন ভক্তির অহংকার করে জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি
হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, কোনো কথাতে তর্ক করে নিজের সময় নষ্ট করো না। ব্যর্থ কথাতে বুদ্ধি যেন অধিক না যায়। যতটা সম্ভব স্মরণের যাত্রায় থেকে বিকর্ম বিনাশ করতে হবে। আত্ম অভিমানী হয়ে থাকার সংস্কার ধারণ করতে হবে। নাম্বার 2, এই পুরানো দুনিয়া থেকে নিজের মুখ ঘুরিয়ে নিতে হবে। শান্তিধাম আর শোকধামকে স্মরণ করতে হবে। নতুন মহল তৈরি হচ্ছে, তাই পুরানোর থেকে বুদ্ধি সরিয়ে নিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ঈশ্বরীয় কোলের স্মৃতির দ্বারা মায়ার সামনা করে সদা সমর্থ স্বরূপ ভব। যে কোনো কার্যে সফলতা প্রাপ্ত করতে হলে প্রথমে স্মৃতির দ্বারা সমর্থ স্বরূপ হও। সমর্থ এলে মায়ার সামনা করা সহজ হয়ে যাবে। স্মৃতি যেমন হয় স্বরূপও তেমনই হয়ে যায়। তাই সদা যেন পাওয়ারফুল স্মৃতি থাকে। যতক্ষণ এই ঈশ্বরীয় জন্ম আছে ততক্ষণ প্রতি সেকেন্ড প্রতিটি কার্য যেন ঈশ্বরীয় সেবা অনুযায়ী হয়। আমাদের এ হলো ঈশ্বরীয় কুল। স্মৃতির এই আসন সমস্ত দুর্বলতাকে সমাপ্ত করে দেবে। আজকের স্লোগান, সত্য সময় মতো সিদ্ধ হয়, তাকে সিদ্ধ করার আবশ্যকতা নেই। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, মেজরিটির সামনে সার্ভিসে বাধা দেওয়ার যে মুখ্য বিঘ্ন আসে তা হলো আমি এই করেছি, আমি এটা করতে পারি। এই আমিত্ব ভাব আসা, একে বলা হয় জ্ঞানের অহংকার, বুদ্ধির অহংকার, সার্ভিসের অহংকার। এই রূপেই বিঘ্ন আসে। এই প্রকার বিঘ্নকে সমাপ্ত করার জন্য সদা একটি শব্দ স্মরণে রেখো যে আমি নিমিত্ত। নিমিত্ত হলেই নিরাকারী, নিরহংকারী আর নম্রচিত নিঃসংকল্প অবস্থাতে থাকতে পারবে। এই ধারণাই বায়ুমণ্ডলকে নির্বিঘ্ন বানিয়ে দেয়। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।